শুভ সকাল বন্ধুরা। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা। তোমরা কে কোথায় থেকে আমার ব্লগটা দেখছো প্লিজ কমেন্টে জানিও। আচ্ছা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। তো সবাই কমেন্টে কিন্তু জানিও। নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আজকের দিনটি। তো আমার বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখার, আর আমাকে একটু সাপোর্ট করার, আমার সাথে থাকার, আমার পাশে থাকার। তো চলো ব্লগটা এখান থেকেই দেখতে থাকো। সকালে ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি আর বিছানাটাও গুছিয়ে নিয়েছি। মেয়ে আমার পড়তে চলে গেছে, 6:30 থেকে ওর পড়া ছিল, ও পড়তে চলে গেছে। তাই এদিকে জলও চলে আসছে, তাই কয়েকটা জলের বোতল খালি ছিল সেগুলো ভরে নিয়েছি। আর এখন যে থালা বাসনগুলো ধুয়ে নেব। তারপরে স্নানটা করে ঠাকুরের বাসনটা মেজে ফুলটা তুলে গুছিয়ে গাছিয়ে রেখে যাব। আর হ্যাঁ, ঠাকুর ঘরের সামনেটা কিন্তু মুছে দেব, মুছে গুছিয়ে গাছিয়ে রাখবো। মেয়ে আমার পড়া থেকে আসলে স্নান করে ঠাকুর পুজোটা দিয়ে দেবে। আবার আমাকে আজকে বাজারেও যেতে হবে, রান্না করার মতো তেমন কিছু নেই। এদিকে দেখো, বাজার থেকে সকালে তো তেমন কিছু খাওয়া হয়নি, আর ও কিন্তু মুড়িও খেয়ে যেতে পারেনি, কারণ ওর খেতে একটু লেট হয়। আর 6:30 থেকে পড়া, সেই জন্য 6টায় কোনোরকম ওঠে, ব্রাশ করে বাথরুম করে তাড়াতাড়ি পড়তে চলে যায়। তাই ওর জন্য একটুখানি পরোটা নিয়ে এসেছি, আর আমি নিয়ে এসেছি সবজি। দেখো, এই যে শসা এনেছি, শসাটা একটু বুড়ো বুড়ো, এটা কিন্তু রান্না করে খাওয়ার জন্য। আর একটু মাংস নিয়ে এসেছি, ঝিঙে নিয়ে এসেছি, টমেটো, কাঁচা আম, বেশ কয়েকটা সবজি নিয়ে এসেছি। বেশ 2-3 দিন আমার আর বাজার যেতে হবে না, এদিকে কিন্তু 2-3 দিন চলে যাবে। আর এখন বাজারগুলো গুছিয়ে রেখে দেব। এদিকে দেখো, বাজার থেকে 2 কিলো আম এনেছি। ওই যে কটা আম দেখেছো, ওখানে কিন্তু 2 কিলো আম ছিল। তো এই আমগুলো আমি আঠি এবং খোসা শুদ্ধ কেটে নিয়েছি, কারণ খোসা শুদ্ধ আমের আচারটা আমার খুব বেশ ভালো লাগে। তো এই আমগুলো কেটে এখন আজকের দিনটা রোদে লাগাবো, কালকে আচার করব। মামা একটু দাও না, খাই ঠ্যাংটা দাও, সত্যি দাও, তা দিয়ে দাও। উমা না, মুখে দেওয়ার আগে তো নিয়ে নিলে। দাও না একটু, ঠ্যাংটা খাই। কি খাচ্ছ তুমি? এটা কিসের ঠ্যাং বাবা? লেগ পিস? আমার মা লেগ পিস খেতে খুব ভালোবাসে, সোনা। এটা এখন আমি ভাত খাচ্ছি, বলতো মনা সোনা দাদা কত কিছু করবে। একটু দাও না খাই। এলাতে গাইস খাওয়ার জন্য আমাকে মনা দাদা সোনা কত কিছু করবে। একটু দাও, একটু একটু একটু, ওই যে ওইটুকু, ওই যে এই তো এই যে এটা ছোট আলাদা, এটা দাও। দেব না। দুপুরবেলাটা খাওয়ার সময় একটু মনার সাথে মজা করছিলাম। তারপরে একদম রেডি হয়ে, আজকে তো শান্তিপুর ক্লাস আছে, তালিমের ক্লাস। তো ক্লাসে টোটো এসে দাঁড়িয়েছিল, আজকে একটু লেটই হয়ে গেছে আমার। তো টোটোতে উঠে পড়লাম ক্লাসে যাওয়ার জন্য। তো চলো একদম ক্লাসে গিয়ে দেখা হচ্ছে। শান্তিপুর থেকে এসেছি একটুখানি আগে। তো শান্তিপুর থেকে এসে মনা সন্ধ্যাবাতিটা দিয়ে দিল, আর এদিকে আমি জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম আর ওর সাথে গল্প করছিলাম। তো কি গল্প করছিলাম বলো তো? ছোটবেলায় আমি আর দাদা কেমন ছিলাম। আর দাদা তো শান্ত প্রকৃতির ছিল, আমি আর দাদা বাড়িতে আমরা 2 ভাই বোন। আর আমি ছিলাম তার উল্টো, মানে খেলতে গেলে মারামারি, আবার বাড়িতে এসেও মার খেতাম, এরকমটাই ছিলাম। কারণ দাদার সাথেও অনেক মারামারি করতাম। তো সবাই বলে না যে বাড়ির বড়দের থেকেও ছোটরা কিন্তু একটু দুষ্টুমি করে বেশি। তো সেই হিসাবে আমি কিন্তু ছোটবেলা থেকে অনেক দুষ্ট ছিলাম, খেলতে গেলেও মারামারি। আবার এই যে লোকের বাড়ি থেকে গাছের থেকে আম পেড়ে নিয়ে আসতাম, মাকে নালিশ করতো, সেটার জন্য মার খেতাম। তো আমার ভাগ্যে ছিল ডবল মার। তো এখন বড় হতে হতে
দাদা বদমাইশ হয়ে গেছে, কিন্তু আমি ভালো হয়ে গেছি। আর সময়ের সাথে সাথে সবাই চেঞ্জ হয়ে যায় না বলো? যেহেতু এখন আমি অনেক বড় হয়ে গেছি, মাও হয়ে গেছি, তো আমার মধ্যে আমি মনে করি প্রত্যেকটা মানুষের মধ্যে আস্তে আস্তে পরিবর্তনটা চলে আসে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু তোমাদের সাথে এখানে একটা কথা আমি শেয়ার করলাম না। আমার শাড়িটা দেখেছো কতটা ছিঁড়ে গেছে? তো মাঠে তো শুকাতে দিয়েছিলাম, আর এই মাঠে শুকাতে দিয়ে মনে হয় কুকুর ছিঁড়ে ফেলেছে, কারণ কুকুরই ছিল মাঠে। তো যাই হোক, কী করবো বলো, তোমাদেরকে তো সবসময় শেয়ার করি, তোমরা তো জানো আমরা কেমন বাড়ি ঘরে থাকি, তো শুকাতে দেওয়ার মতো কোনো জায়গা নেই, তো ওই জন্যই এই পরিস্থিতি। তো যতদিন নিজের ঘর বাড়ি হচ্ছে না, যেমনই হোক, টিনের হোক, আমি তো পাকা ঘর কখনোই মনে হয় না দিতে পারবো, তো যেমনই হোক, তো নিজের ঘর বাড়ি হলে জামা কাপড় শুকাতে দেওয়ার মতো একটা ব্যবস্থা করে নিতাম। এবার এখানে আমরা খুব বেশি দিন নেই, সেজন্য কিছু করছি না। তো যাই হোক, ভাগ্যে যেটা আছে সেটা তো হবেই। তো শাড়িটা ছিঁড়ে গেছে, সত্যি আমার খুব খারাপ লাগছিল, তো কি করব বলো, কিছু করারও নেই। তো এদিকে দেখো, কথা বলতে বলতে আমি কি করছি, যে আমগুলো রোদে থেকে এনেছি ওগুলো এখন হাওয়াতে বিছিয়ে রাখছি। তো এগুলো পরে আমি কালকে যখন আচার করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। নাও পার্সটা নাও। তো চলো, এখন আমি আর মনা যাচ্ছে আমাদের পাশের বাড়ির দোকানে। পাশের বাড়ির দোকানে মানে আমাদের পাশের দোকানে, বাজারে না। শান্তিপুর থেকে আসার সময় কিছু নিয়ে আসেনি, আর বিশ্বাস করো আমার বানিয়েও খেতে ইচ্ছে করে না, এতটা কষ্ট হয়, মানে গরমের দিনটা খুব কষ্ট হয়, আমার শরীরটা বেশিরভাগ কষ্ট থাকে ঘামের কারণে। তো সেজন্য মনা বিরক্ত করছিল যে মা কিছু বানাও, আমি কিছু খাবো। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে দোকান থেকে ঘরে একটা ম্যাগি ছিল, আর একটা ম্যাগি নিয়ে এসেছি, আর ডিম নিয়ে এসেছি। তো ও পড়তে বসবে, আর আমি এদিকে বসে এদিকে ম্যাগিটা করে নেব। ম্যাগি আবার সেদ্ধ খাবে না, ও আবার সেদ্ধ খেতেই চায় না ম্যাগি। তো সেজন্য কি করব বলো, ওকে একটা ডিম দিয়ে ম্যাগিটা হালকা সেদ্ধ করে নিয়েছি, নিয়ে কিন্তু একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে রেখেছি, মানে জল ঝরিয়ে রেখেছি। আর এদিকে একটা ডিম অল্প পরিমাণে তেল দিয়ে আমি ভেজে নেব এভাবে ঝুড়ি ঝুড়ি করে। আর এই যে ম্যাগিটা ধুয়ে নিয়েছি, এবার এটার মধ্যে আমি মশলাটা কেটে দিয়ে দেবো, মশলাটা মিক্স করে নেব, আর এদিকে পেঁয়াজটা ভেজে নেব, তারপরে ম্যাগিটা দিয়ে দেবো, তাহলে আমার ম্যাগি রান্নাটা হয়ে যাবে। আর এভাবে খেতেও কিন্তু আমার নিজেরও অনেক ভালো লাগে, আর তাছাড়া খুব তাড়াতাড়ি হয়ে যায় এরকম ম্যাগিটা। আর যদি এরকম ম্যাগি ঘরে বানিয়ে খাওয়া যায় তাহলে চাউমিনের দরকার পড়ে না। চাউমিনটা খেলে কিন্তু ক্ষতি হয়, তারপর আমরা খাই আর কি, কিন্তু ওর থেকে ম্যাগিটা এভাবে রান্না করে খেলে ভালো। তো এদিকে ম্যাগিটা হোক, ততক্ষণ চলো আবার তোমাদের সাথে গল্প করি। তো যেটা বলছিলাম, তখন তোমরা কি কেউ আমাদের মতো আছো? অ্যাকচুয়ালি সবাই বলে না যে বড়দের থেকেও বড়রা একটু শান্তশিষ্ট হয়, মানে বাড়ির যে ছেলে মেয়েগুলো, আর ছোটরা একটু বদমাশ টাইপের হয়, একটু দুষ্টুমি করে বেশি। তো বাড়িতে আমার দাদা কিন্তু কখনো তেমন মার খেত না, কারণ ওর জন্য কোনো নালিশই আসতো না। আর আমি তো খুব বদমাশি করতাম খেলতে গেলে, তারপরে সব কাজে আম পেড়ে নিয়ে আসতাম, মাকে নালিশ করতো, তো মা ধরে মারতো, একদম উদুম পিটানি দিত। তো তারপরে কিন্তু দুষ্টুমিগুলো কমতো না। এখন কি বলো তো, অনেক বড় হয়ে গেছি, তো এখন সেই দুষ্টুমিগুলো করতে পারি না, সত্যি খারাপ লাগে। যদি আবার সেই দিনগুলো ফিরে পেতাম। তো বন্ধুরা দেখো, মোনাকে এখন ম্যাগি বানিয়ে দিয়েছি, আর আমার অবস্থা দেখো, দেখতে পাচ্ছ, মানে রাত হয়ে গেছে, তো কিন্তু মানে গরমটা আমার এমন, মানে গরম আমার কিছুতেই সহ্য হয় না, শুধুমাত্র আমি ম্যাগিটা বানিয়েছি তাতে আমার এই হাল। তো চলো এখন একটু বসবো, আর মোনার খাওয়াটা হলে তারপর ওকে পড়তে বসাবো, তো ওর পড়াটা কমপ্লিট হলে খাওয়া দাওয়া করে ঘুমাবো। তো চলো ব্লগটা এখানেই শেষ করি, আর আজকে ব্লগটা কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্টে জানিও, আর প্লিজ আমাদের সাথে থেকো। শুধু একটাই কথা বলবো, তোমাদের কাছে একটাই চাওয়া, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর চলো দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।